সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে বসে দিয়েছি একটু জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা পালং শাকটা আমি পেস্ট করে নেবো। আর একটা বড় সাইজের আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি স্বাদ মতো নুন হলুদ দিয়েছি আর একটু কাসুরি মেথি দিয়েছি। কারণ এটা হলে জিরা ধনিয়া গুঁড়ো একটু কিচ্ছু লাগবে না, একদম অল্প সামান্য মশলা দিয়ে এটা তৈরি করতে হবে। আর পেস্ট করাটাও নাড়াচাড়া করে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। আর পেস্ট করে রাখা যে পালং শাকটা সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর একবার নিয়ে অল্প জাল দিতে হবে। আর আমি ব্লেন্ডারটা ধুয়ে যে মিক্সচার কৌটোটা দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, অল্প হালকা নাড়াচাড়া করে নিতে হবে।